আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের 11তম দিন এই সেমিস্টারের। আমরা আছি রিডার 5 লেসন 7-এ। আমরা আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিয়েছি, তো এই হোমওয়ার্কটা আপনারা করে ফেলবেন প্লিজ। আজকের মানে এই সপ্তাহের মধ্যে করে আমাকে পাঠাবেন। আমার হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠালে হবে। আর যদি বুঝতে না পারেন যে কি করতে হবে, তাহলে আমাকে প্রশ্ন করবেন। আচ্ছা, একজন আমাকে পাঠিয়েছেন, খুব সুন্দর হয়েছে তারটা। আর বাকি যারা আছেন তারাও সবাই পাঠাবেন প্লিজ। আমি শুরু করি। এটা পাঠালে আপনারা রিডার্স 5 লেসন 7-এ যা কিছু পড়লেন তার একটা সামারি ওই শীটের মধ্যে আছে। আচ্ছা, আমরা শুরু করি। আমরা লাস্ট ক্লাসে এক্সারসাইজ 28 পর্যন্ত আমরা পড়েছিলাম। আজকে আমরা 30 থেকে পড়ব। আমরা পড়ছি উইক ভার্ব, এবং উইক ভার্বে সবসময় উম, হচ্ছে যে একটা একটা নিয়ম ফলো করে, সে সহজীকরণ করে এবং উচ্চারণে যেন সহজ হয় সেভাবে সামনে আসে। নুন ওয়াও মিম, এটা হচ্ছে আমাদের রেডিকেল। আর এটার বাব হচ্ছে সামিয়া। সামিয়া ইয়াসমাউ। তাহলে এটার মাদি হবে নুন ওয়াও মিম দিয়ে। কি আপনাদের মধ্যে থেকে একজন আসেন এবং বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম হুজুর, রোল 26। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি প্লিজ, আপনি বলেন। সামিয়া থেকে নুন ওয়াও মিমে কি হওয়া কথা? নুন ও মিমে না ভি মা হওয়ার কথা। গুড। নাও ভি মা। আর মুদারিতে? আহ, ইয়া ভি মাও। না, ইয়ান। ইয়ান। ইয়ান ভি না, মা। ইয়ান ওয়া। ইয়ান ওয়া ইয়ান ওয়া মু। মু। জি। ইয়ান ওয়া মু। মু। এখন এই দুইটাই কঠিন, আমরা এখন এই দুইটাকে সহজ করব। তাহলে জি। নাবিমাকে কিভাবে সহজ করতে পারি? নাভিমাতে ওয়া এবং জেড চলে যাবে, নুনের পরে একটা আলিফ আসবে। তখন উচ্চারণটা কি হবে? না মা। সুন্দর। আর ইয়ান ওয়ামুকে আমরা সহজে কি করতে পারি? ই- উম, ইয়ানি মু করা না। যেতে পারে হুজুর। আচ্ছা, এখন এখানে তো আর ইয়া নাই, আছে ওয়াও। জি। তো ওয়াওকে জি। আমরা আলিফে আ- পরিবর্তন করলেই সমাধানটা হয়। হ্যাঁ, ওয়াও জি এর যে হুজুর। জবর, এটা আমরা নুনকে দিব, এখানে একটা আলিফ নিয়ে আসব। তাহলে এখন উচ্চারণ করেন। ইয়ানামু। হ্যাঁ, তাহলে মাদি মুদারি এখন একসাথে বলেন। নামা ইয়ানামু। অর্থ? অর্থ মাদি হচ্ছে না, অর্থ আহ একসাথে বলেন, মানে ঘুমানো। ঘুমানো, ঘুমানো। জি। আবার বলেন মাদি মুদারি। মাদি মুদের হচ্ছে নামা ইয়ানামু। অর্থ অর্থ? ঘুমানো। সুন্দর। তাহলে এই এই ব্যাখ্যাটা আপনাকে করতে হবে, পরীক্ষাতেও এইভাবে থাকতে পারে। হ্যাঁ, তখন জি আপনি হুজুর। এভাবে ধাপে ধাপে লিখবেন যে এটা হচ্ছে আমার রুট, আর এটা হচ্ছে আমার বাব। হওয়ার কথা ছিল এমন, কিন্তু হলো এমন।
এভাবে এটা একটা বড় ইলম। এখন আমরা মাদির নামা দিয়ে মাদির হামিদ থেকে করব। জি। হামিদুন, ও সরি মুদারি, এখানে সরি মাদিনা মুদারি। হামিদুন ইয়ানামু, তাহলে আত্তুল্লাবু বহু বচন হবে ইয়ানামুর। ইয়ানামুনা। গুড। হামিদ ঘুমায়, ছাত্ররা হুম, ঘুমায়। জি। আচ্ছা, অর্থটা আমাদের মনে মনে থাকুক, আমরা ধারাবাহিকভাবে বলতে পারলেও হবে। আচ্ছা, তারপরে আমিনাতু। আমিনাতু তানামু। গুড। আত্তালিবাতু। আত-তালিবাতু ইয়ানামনা। মাশাআল্লাহ। গুড। আনতা। আনতা তানামু। গুড। আনতুম। আনতুম তানামুনা। গুড। আনতি। আনতি তানামিনা। হ্যাঁ। আনতুন্না। আনতুন্না তানামনা। মাশাআল্লাহ। আনা। আনা আনামু। নাহনু। নাহনু নানামু। আচ্ছা, এটা কি আপনি আগে জানতেন? হুজুর, এর আগে তো করিয়েছিলেন আপনি কিন্তু গত এটা তো ক্লাসে। করাইনি, না এইটা করাইনি, মুদারি করাইনি। আচ্ছা হুজুর। মুদারি করাইনি। আপনি এটাই প্রথম করলাম, আমরা 28 পর্যন্ত পড়েছিলাম, হ্যাঁ। ওটা ছিল জি মাদি, তাহলে এটা মুদারি। এটা আপনি নিজে থেকেই বললেন কেবল, তাই তো? জি জি। জি হুজুর। ভেরি গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুপার। আচ্ছা, যারা শুনছেন এবং সামনে শুনবেন, দেখেন এইগুলো যদি বলতে পারেন তাহলে অনেক কিছু সহজ হয়ে যাবে। একটা হচ্ছে প্যাটার্ন বলা, আর সেটা সে সাথে তো অর্থটা বলা। আচ্ছা, এরপরে আরেকটা নিয়ে আসি যেটা আমরা কোরআনুল কারিমে প্রচুর ব্যবহার হয়। আচ্ছা, আপনার কাছে কি অন্য কোনো ফোন আছে, রব্বানি আচ্ছা ভাই? হুজুর। জি হুজুর, আমি ল্যাপটপে পড়ছি, ফোন আছে আলাদা। আচ্ছা, তাহলে আমি একটা লিংক দিব গ্রুপে, জি ওইটাতে আপনি প্রবেশ করবেন, ঠিক আছে? আমি জি। দিচ্ছি, সবাই একটু দেখুক, আপনাকে দিয়ে প্র্যাকটিসটা করাই। আচ্ছা, আমরা গ্রুপে একটা মেসেজ দিছি, হ্যাঁ। এটা জি। আপনি একটু ওপেন করে আপনার সামনে রাখেন, আমি কম্পিউটারের সামনে আনছি। দেখেন, আপনার কি ওইটা এরকম একটা হ্যাঁ, ওয়েবসাইট এসেছে? পেয়েছি হুজুর। ভেরি গুড। এখন দেখেন, আপনি এই কোরআন ডিকশনারি কোনায়, হ্যাঁ, দেখবেন জি বাম পাশে কোনায় কোরআন ডিকশনারি নামে একটা অপশন আছে, জি হুজুর, পেয়েছেন? আমি পেয়েছি হুজুর। এইখানে যাবেন। এখন আমরা একটা রুট দিয়ে সার্চ করব, হ্যাঁ। এখানে রুটটা হচ্ছে কি কি দেখেন, একটু বলেন, উচ্চারণ করেন। শিন। শিন ইয়া হামজা। গুড। শিন ইয়া হামজা, মনে রাখেন, হ্যাঁ। শিন জি, ইয়া হামজা। হামজা, তাহলে হ্যাঁ। এখন আমরা এখানে শিনে ক্লিক করব, যদিও ফোনে হয়তো আপনার ছোট আসতে পারে, আমি জানি না আপনি কি ফোন চালান। এই আমি যে পেয়েছি হুজুর। শিন পাইছেন, শিন উপরে হ্যাঁ, শিনে ক্লিক সিরিয়ালি। করেছি আমি। ভেরি গুড। শিন। এবার দেখেন একটা অ্যারো চিহ্ন আছে এই যে এখানে, এই জি। অ্যারোতে চাপ দিবেন। এখন আপনি খোঁজেন শিন, কি কি রুট পড়ছিলাম, শিন ইয়া হামজা। ইয়া হামজা। জি। দেখেন তো কোথায় আছে শিন ইয়া হামজা। এক মিনিট, এটা ওই যে বড় হতে চাচ্ছে না। আচ্ছা, পেয়েছি, শিন ইয়া হামজা। আহ, এবারে গোতে ক্লিক করবেন। জি, আমি পেয়েছি, স্ক্রল করে নামতেছি নিচে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গোতে কি ক্লিক করছেন? হ্যাঁ, পেয়েছি হুজুর, শিন ইয়া হামজা পেয়েছি, সিলেক্ট আচ্ছা করেছি আমি। আচ্ছা, এবার গোতে যান, পাশে দেখবেন গো। গো আছে, হ্যাঁ। জি, গো দিয়েছি। আচ্ছা, এখন আপনি একটু দেখেন, এখান থেকে একটু পড়েন। দা ট্রাইল, এখানে দেখেন ট্রাইলেটারাল রুট, শিন ইয়া হামজা জি। ওয়াকার্স, এই যে 519 টাইমস ইন দ্য টাইমস ইন কোরআন। কোরআন। ইন দ্য হ্যাঁ, কোরআন।
ইন টু ইন, ডিরাইভড ফর্মস। জি ঠিক আছে, জি, অর্থাৎ শিন ইয়া হামজা দিয়ে কোরআনে কতবার আছে? 500। 519। গুড। এখন দুইটা ডিরাইভড ফর্মে এসেছে। এটা হচ্ছে দেখেন 1 নাম্বার ফর্ম থেকে এসেছে, আরেকটা জি আসছে একটা নাউন আসছে 283 বার। তাহলে 1 নাম্বার ফর্ম থেকেই আমরা বেশি পাবো। ঠিক আছে, দুইশো জি ছত্রিশ বার বেশ একটা খুব বহুল ব্যবহৃত একটা ভার্ব। এবং কোথায় কোথায় কোরআনুল কারিমের এসেছে, এই যে এইখানে আপনি সব লিস্ট পাবেন। সেটা আমাদের প্রসঙ্গ না। আমাদের প্রসঙ্গ হচ্ছে জি এই এই অপশনটাকে বের করা। অর্থাৎ যে কোনো একটা রুট দিয়ে যেন আমি সার্চ করে বের করতে পারি যে এটা কোরআনুল কারিমে কতবার আছে, কি অবস্থায় আছে, কোন কোন ফর্মে আছে, আর কোথায় কোথায় আছে সেটা জানতে চাইলে নিচে যা যে যে পাবেন। তো কোথায় কোথায় আছে এইটা আমাদের এখন ব্যাপার না, ওইটা অন্য কোনো প্রসঙ্গে হয়তো আপনাদের প্রয়োজন হবে যদি গবেষণা করেন। আমাদের প্রয়োজন উপরের এতটুকু তথ্য। ঠিক আছে, আপাতত। তো এইভাবে করে জি। খুঁজে খুঁজে আপনি ভবিষ্যতে বের করতে পারবেন। এখন আমরা আসি, তাহলে আমাদের রুট কি বলেন? রুট হচ্ছে শিন ইয়া হামজা। গুড। আর বাব হচ্ছে ফাতাহা ইয়াফতাহু। ইয়াফতাহু। এখন তাহলে মাদি কি হওয়ার কথা ছিল? মাদি হওয়ার কথা ছিল শাইয়া আ। শাইয়া আ। গুড। আর মুদারি কি হওয়ার কথা ছিল? ইয়াশ ইয়াশ ইয়া ইউ। ইয়ায়ু। জি কঠিন, খুবই কঠিন, তাই না? জি এখন জি আমরা জি দেখেন এটাকে করব। এই এই যে শায়াকে ইয়া যেটা আছে দুর্বল, জি এটাকে আমরা ফেলে দিয়ে এখানে একটা আলিফ নিব। জি জি। তখন এটা হবে শাইয়া। না, ইয়া না, হ্যাঁ, হামজা। হ্যাঁ, জি। শা আ। গুড। আর ইয়াস আয়ুকে কি করা যায় দেখেন, ইয়াস ইয়াস আয়ুকেও আমরা ওই ইয়াটা এই ফেলে ইয়া দিয়ে একটা ফেলে আলিফ আলিফ হবে। নিব। গুড। জি। তাহলে ইয়াশাউ। সুন্দর। এখন মাদি মুদারি একসাথে বলেন। শায়া। শা আ। ইয়াশাউ। সুন্দর। ইচ্ছা আবার করা। বলেন, আবার বলেন। শা আ। ইয়াশাউ। ইচ্ছা করা। ভেরি গুড, মাশাআল্লাহ, গুড, দারুন। এখন আমরা এটা থেকে মুদারি বলবো, হ্যাঁ। হামিদুন ইয়াশাউ। ইয়াশাউ। তাহলে আব্দুল্লাহু। ইয়াশাউনা। মাশাআল্লাহ। আমিনাতু। আহ, তাশাউ। গুড। আত্তলিবাতু। আহ, ইয়াশা তাশানা। না না, ইয়াশা না। ইয়াশানা। গুড। আনতা। আহ, এটাও তাশাউ। গুড। আনতুম। তাশাউনা। আনতি। আন্তি। তাশাইনা। আনতুন্না। আন্তুন হবে তাশানা। গুড। আনা। মানে হচ্ছে আহ, আশাউ। আশাউ। নাহনু। নাশাউ। মাশাআল্লাহ, আপনি প্রথম থেকে কোথায় ছিলেন? আপনি তো শেষ সেমিস্টারে এসে আপনার সব পারফরমেন্স দেখাচ্ছেন। আপনাকে তো আমরা প্রথম দিকে খুব কম পাইছি। জি হুজুর। আর শেষেই তো একটু কঠিন, এখানে এসে তো আপনি সব 6 মারতেছেন। তাহলে প্রথমে তো আরো 6 মারতে পারতেন। আচ্ছা, মাশাআল্লাহ, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, সবাই শুনছেন আশা করি। এবং এইভাবে যদি বলতে পারেন সবাই, তাহলে এটা আমাদের জন্য খুবই একটা তৃপ্তিদায়ক ব্যাপার হবে, খুবই তৃপ্তিদায়ক ব্যাপার হবে। এবং এইটা হলো যে আপনারা, বিশেষ করে আমি আপনাকে বলবো যে আপনি এটা আর ভুলে যেয়েন না। ঠিক আছে, এটাকে একটু চর্চার মধ্যে রাখেন। জি হুজুর। মনে করেন এই সেমিস্টার শেষ হয়ে গেল, ক্লাসও শেষ, এরপরে আবার না পড়তে পড়তে ভুলে যাবেন। কিন্তু এই জিনিস কিন্তু খুব মূল্যবান। ঠিক আছে, মানে পেয়ে জি আবার হুজুর। হারায় ফেলেন না। ঠিক আছে, মানে একটা জি খুবই খুবই মূল্যবান জিনিস। মানে বহু মানুষ চেষ্টা করেও এই পর্যন্ত আসতে পারে না, বহু বহু।
তার মধ্যে আপনি আসছেন এবং ভালো করতেছেন, মাশাআল্লাহ, মেধা আছে, তাহলে এইটাকে আর হারাতে দিয়েন না। আপনি এখন এইটা নিয়ে কাজ করবেন, দেখবেন যে আরো আপনার টিচারদের থেকেও ভালো করতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। জি হুজুর, আপনাকেও ধন্যবাদ। আচ্ছা, তারপরে আর একজন আসবেন প্লিজ। আর কে আছেন? কেউ নাই? ছাত্র। আসসালামু আলাইকুম স্যার। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, সাইফুল ইসলাম ভাই আপনি থাকেন, নাজমুল ভাই আমি আসছি আপনার কাছে। আচ্ছা, এবার হচ্ছে এক্সারসাইজ 31। এটা কি আমরা করেছি? না, ঠিক আছে, করি নাই। আচ্ছা, সাইফুল ইসলাম ভাই আপনাকে অনুবাদ করতে হবে, হ্যাঁ? তার মধ্যে স্যার। দুইটা শব্দ, পুরনো শব্দ আমি একটু মনে করাই দেই। একটা হচ্ছে মুবাক্কিরন, মানে সকাল সকাল, জি স্যার। ঠিক আছে, আর একটা হচ্ছে মুতাআখিরান, দেরি করে। মানে বলি না সকাল সকাল ঘুমায় যাওয়া, জি বা স্যার। ওই যে প্রথম আর কি টাইমে, যে প্রথম আউয়াল ওয়াক্তে কাজ করা যে কোনো কিছু। সকাল সকাল ঘুম থেকে ওঠা মানে ঠিক টাইমে। সকাল সকাল খাবার খাওয়া মানে সঠিক সময়ে খাবার খাওয়া আর কি, আগে আগে খেয়ে নেওয়া। এখন আপনি বলেন এখান থেকে। হ্যাঁ। আখি আখি সগীরু ইয়ানামু মুবাক্কিরান। হুম, স্যার, আখি সগীরু মানে আমার ছোট ভাই। সুন্দর। আমার ছোট ভাই ইয়ানামু মানে ঘুমায়, মুবাক্কিরান মানে সকাল সকাল আর্লি ঘুমায়। আমার ছোট ভাই সকাল সকাল ঘুমিয়ে পড়ে। হুম। আম্মা আনা আম্মা আনা ফানামু বাদা মুনতাসাফিল লাইলি। হুম। তো স্যার, আম্মা আনা ফানামু, হুম। স্যার। আম্মা মানে অ্যাবাউট, আনা অ্যাবাউট মি, ঠিক আছে, আম্মা আচ্ছা, আনা। এবং ফানামু অতঃপর আমি ঘুমাই, বাদা পরে, মুনতাসাফিল লাইলি অর্থাৎ স্যার মিড নাইটের পরে। হ্যাঁ, আমি মাঝ মাঝরাতের পরে ঘুমাই। যখন ঘুম থেকে ওঠার কথা এই লোক তখন ঘুমায়। তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। অর্থাৎ যখন একজন লোকের আদর্শ ঘুম থেকে ওঠার সময়, তখন এই শুনতে নিচের পাচ্ছেন? ব্যক্তি। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আপনি পাচ্ছেন? হ্যালো? জি হ্যালো? স্যার। শুনতে জি পাচ্ছেন? স্যার। স্যার শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, স্যার। যখন জি একটা স্যার। লোকের ঘুম, মানে যখন একটা লোক ঘুম থেকে উঠবে, তখন এই লোক ঘুমাতে যায়, যে বলতেছে যে আমি মধ্যরাতের পরে ঘুমাতে যাই। হুম? আচ্ছা, অস্বাস্থ্যকর ব্যাপার আর কি। তারপরে দেখেন। মাতা তানামিনা ইয়া খাদিজাতু। হুম। হে খাদিজা, তুমি কখন আহ, ঘুমাও? হুম। আনামু ফিস সাআতি অর্থাৎ আমি ঘুমাই, ফিস সাআতিল আশিরাতি ওয়ান নিসফি অর্থাৎ আমি ঘুমাই 10টা বাজে, 10টা বাজে ওয়ান নিসফি আমি বুঝি 10টা বাজে এবং মানে সাড়ে 10টা বাজে, তাই না স্যার? গুড গুড। জি। আমি ঘুমাই সাড়ে 10টা বাজে। আতানামুনা বাদাল গদাই ইয়া ইখওয়ানু। আহ, হে ভাইরা, আতানামুনা তোমরা কি ঘুমাও, বাদাল পরে, আদাই না, গদাই, গদাই, গদাই মানে কি স্যার? লাঞ্চ। ও লাঞ্চ। হে ভাইরা, তোমরা কি লাঞ্চের পরে ঘুমাও? নাম, হ্যাঁ। নানামু, আমরা ঘুমাই, লি মুত্তাকি নিসফি সাআতি, লি মুদ্দাতুন। মুদ- মুদ্দাতি, লি লি মুদ- মুদ্দাতি, মুদ্দাতি মানে স্যার এই এই শুধু মুদ্দাতির অর্থটা ভালো হবে না।
আপনি যদি লি মুদ্দাতি থেকে নিয়ে শেষ পর্যন্ত বলেন, তাহলে ওইটা একটা ভালো অর্থ হবে। বলেন আগে আরবিটা পুরোটুকু। লি মুদ্দাতি নিসফি সাআতি। সাআতিন, মানে আধা ঘন্টা সময়কাল, এরকম। ও আচ্ছা স্যার। না না না, আমরা আধা ঘন্টা ঘুমাই, তাই না স্যার? জি জি, ও, আমরা আধা ঘন্টা। লিমুদ্দাতি মানে লিমুদ্দাতি নিসফি সাআতি মানে স্যার, মানে নিসফি সাআতি তো আধা ঘন্টা, তাই না জি, স্যার? আর আর মুদ্দাতুন হচ্ছে সময়কাল। লিমুদ্দাতি হচ্ছে সময়কাল, পিরিয়ড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সময়কাল সময়। একটা পিরিয়ড। জি, বা হচ্ছে জি আপনার স্যার, বুঝতে ব্যাপী পেরেছি। ব্যাপী, আধা ঘন্টা ব্যাপী। হ্যাঁ হ্যাঁ, আধা ঘন্টা ব্যাপী, রাইট স্যার। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। আলা তাখাফুল্লাহা ইয়া রাজুলু, হে লোকজন, আলা তাখাফুল্লাহা মানে খফা মানে স্যার ভয় করা, হুম। ভয় করা মানে ভয় করো। হে হে লোক, তুমি কি বালা, আল্লাহকে ভয় হ্যাঁ, করো না? তুমি কি আখাফুহু, হ্যাঁ তুমি কি আমরা আল্লাহকে, তাকে ভয় করি। আ- না, আমি তাকে ভয় করি। প্রথমে উপরের প্রশ্নটা আবার করেন। আলা, আমাকে কি শুনতে আলা, পাচ্ছ? আলা ও লা, তাখাফা। জি স্যার, এটা নেগেটিভ, নেগেটিভ ইন্টারগেটিভ হবে, হ্যাঁ স্যার বুঝতে পারছি। আলা তা, জি স্যার, এটা নেগেটিভ ইন্টারগেটিভ, বুঝতে পেরেছি স্যার। তাহলে আবার বলেন। ফুল্লাহা ইয়া রজুলু, হুম। হে লোকজন, তোমরা কি আল্লাহকে ভয় করো না? হ্যাঁ না, হে লোক, তখন বলছে একজনের কথা, বালা, হ্যাঁ, একজনের কথা বলছে। আখা, আখাফুহু মানে স্যার আমি আল্লাহকে ভয় করি। হ্যাঁ, আমি তাকে ভয় পাই। ঠিক আছে, সরি, এটা একটু ইন্টারনেটের একটু প্রবলেম আছে এখানে। আহ স্যার, স্যার নেটে মনে হয় একটু স্যার ডিস্টার্ব করছে স্যার, একটু, হ্যাঁ, এখন কি শুনতে পাচ্ছেন? একটু স্যার আমি একটু ইয়ে করে নিই। না, এবং সমস্যাটা আমার, আপনার না। নেটওয়ার্কের সমস্যাটা আমার। সাইফুল ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো, আমাকে কি অন্যরা হুজ- শুনতে পাচ্ছেন? হুজুর এখন ঠিক আছে, মাঝখানে একটু ইন্টারাপ্ট হয়েছিল, এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সাইফুল ইসলাম ভাই স্যার শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ শুনতে পাচ্ছি, আমাকে পাচ্ছেন? জি স্যার, স্যার শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, আমি একটু, আবার পড়ি স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি প্লিজ। আচ্ছা, এখন আশা করি সমস্যা হবে না, এখন বলেন প্লিজ। জি স্যার। স্যার, আলা তাখাফুল্লাহা ইয়া রজুলু, ইয়া রজুলু মানে কি স্যার, একজন ব্যক্তি। হ্যাঁ, হে হে লোক, একজনকে বলা হে হচ্ছে। লোক, স্যার হে লোক, তুমি কি আল্লাহকে ভয় করো না? বালা, হ্যাঁ, আখাফুহু, হ্যাঁ আমি তাকে ভয় করি। সুন্দর। জি, ওয়ালা তলিবুল জাদিদুল জাদিদু লিল মুদাররিস, মানে ওয়ালা তলিবুল জাদিদু অর্থাৎ স্যার নতুন ছাত্র, নতুন ছাত্র ইয়েকে মুদাররিসকে বললেন, মানে নতুন ছাত্র শিক্ষককে বলে, আইনা আজলিসু অর্থাৎ আমি কোথায় বসবো, ইয়া উস্তাদ, হে উস্তাদ আমি কোথায় বসবো। ওয়ালা লাহুল মুদাররিসু, শিক্ষক তাকে বলল, ইজলিস বসো, হাইসু বসো, হাইসু মানে স্যার হোয়ার, মানে ইয়েস, বসো হোয়ার, তাশা উ, হোয়ার ইউ ইউ ওয়ান্ট, উইশ, ইউ ইউ ওয়ান্ট, উইশ। হ্যাঁ হ্যাঁ তুমি হ্যাঁ, ঠিক আছে, বসো, ইউ, তুমি যেখানে। হ্যাঁ ইউ উইশ, এটা আরো ভালো হয়, হ্যাঁ। জি স্যার। তাহলে তুমি যেখানে খুশি সেখানে বসো। হ্যাঁ,
রাইট যেখানে স্যার। খুশি জি স্যার। সেখানে তুমি বসো, অসুবিধা নেই। মাশাআল্লাহ। قال الله تعالى في القرآن في ফিল কুরআন নীল কারিম, এখানে একটু ভুল আছে, মানে القرآن একটু الكريم. একটু ভেঙে ভেঙে লিখছে আর কি, ঠিক আছে? জি স্যার। এখান থেকে বলেন ক্বাল আল্লাহু তাআলা। এই কথাটা আপনি এক নিঃশ্বাসে বলেন, এখানে থাকুক আর না থাকুক আমি বলবো, এরপরে আমারটা শুনে আপনি বলবেন, ঠিক আছে? জি স্যার। ক্বাল আল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম। قال الله قال الله تعالى في القرآن الكريم. মাশাআল্লাহ। এবার ওই আর ব্যাকে যাওয়া যাবে না, ঠিক আছে? একদম জি স্যার। এক্সেলেটরে চাপ দিয়ে রাখতে হবে। ক্বাল আল্লাহু স্যার, তাআলা ফিল কুরআনিল কারীম। قال الله تعالى في القرآن الكريم. গুড, গুড। এটার অর্থ কি? কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, মাশাআল্লাহ, বলেছেন, হ্যাঁ এটা বললে আরো ভালো হয়। বলেছেন বা বলেন, দুইটাই ঠিক আছে। এবার নিচের টুকু পড়েন। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল আরদি। তারপর স্যার ইয়াখলুকু মা ইয়াশাউ। এটা স্যার লিল্লাহি মুলকুস সামাওয়াতি, অর্থাৎ লিল্লাহি মানে কি? লিল্লাহি মানে স্যার আল্লাহর জন্য। আল্লাহর জন্য। তারপরে মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, মুলকুন উম, মানে রাজত্ব। ও, আল্লাহর জন্য রাজত্ব, সামাওয়াতি মানে স্যার আসমান, ওয়াল আরদি এবং জমিন। জমিনের, মুদাফ মুদাফ আস- ইলাইহি, ঠিক জি আছে? স্যার। তাহলে স্যার, আসমান এবং জমিনের রাজত্ব আল্লাহর, এভাবে আমরা বলতে পারি। রাইট আবার স্যার। বলেন জি স্যার। এতটুকু, লিল্লাহি লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, অর্থ আসমান এবং জমিনের রাজত্ব আল্লাহর জন্য। আল্লাহর জন্য বা আল্লাহর, হ্যাঁ। জি আবার স্যার। আবার এটা মুখস্থের মতো এক নিঃশ্বাসে বলেন, লিল্লাহি। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, হুম। আসমান এবং জমিনের রাজত্ব আল্লাহর। গুড। এইবার দেখেন একটা জিনিস মনে করাই দেই, রিডার 4-এ পড়েছি আবারও। মায়ের দুই পাশে যদি আপনি দুইটা মুদারি পান, জি মায়ের স্যার। দুই পাশে, তখন মা যা অর্থে হবে, যা। যা, তখন রাইট স্যার। জি তখন স্যার। এটা একটা এটা রিলেটিভ প্রনাউন। গুড, গুড, ভেরি গুড। জি স্যার। জি স্যার। এখন বলেন ইয়াখলুকু। ইয়াখলুকু মা ইয়াশাউ, হুম, অর্থাৎ আহ, যা ইচ্ছা উনি সৃষ্টি করেন। ইয়াখলুকু মানে উনি সৃষ্টি করেন, মা যা, ইয়াশাউ যা ওনার ইচ্ছা। গুড। এবার এক নিঃশ্বাসে পুরা সেন্টেন্সটা বলেন, নিচেরটা। স্যার, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশাউ। এবার অর্থ বলেন। আসমান এবং জমিনের রাজত্ব আল্লাহর, উনি যা ইচ্ছা সৃষ্টি করেন। মাশাআল্লাহ। এবং এই এই এতটুকুর মধ্যে যে সমস্ত গ্রামারের নিয়ম মানে ব্যবহার হয়েছে, এগুলো তো আশা করি বলতে পারবেন, পারবেন না? হ্যাঁ স্যার, এগুলো ইনশাল্লাহ। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, গুড। আচ্ছা, আমি কিছু লোকদের পড়াচ্ছি নতুন করে, আপনাদের আর্মিরই। তো এখন হয়েছে কি, এরা একটু ছোট বয়সে, বয়স কম। আবার দেখা গেল আপনাদের কাছে সম্ভবত এমন হয়েছে যে নাম মানে আপনাদের ইচ্ছাটা জানতে চাওয়া হয়েছে যে এরকম আরবি ভাষা শুরু হবে, কে কে পড়বা, মেবি এরকম, তাই না? এই ধরনের একটা প্রপোজাল আসছে, আপনারা সেখানে আপনাদের নাম দিছেন, ব্যাপারটা এরকম না জি স্যার। সাইফুল ইসলাম ভাই? হ্যাঁ জি স্যার। জি স্যার, এক্স্যাক্টলি আচ্ছা, এরকমই স্যার। আচ্ছা। আর এখন যাদের পড়াচ্ছে, মানে একটা গ্রুপ, দুইটা গ্রুপ, সরি, এনাদের হচ্ছে তাদের অফিসিয়াল দায়িত্ব পড়ছে শেখাটা। তো এখন হয়েছে কি, আপনাদের সাথে আমার যে অভিজ্ঞতা, এইটা নিয়ে আমি বড় হয়েছি, হ্যাঁ। আগেও আপনাদের অন্য অন্যদের পড়াইছি এই ধরনের মানে পরিস্থিতি। এখন নতুন গ্রুপের সাথে কাজ করতে এসে দুই গ্রুপের সাথে আমার দুই অভিজ্ঞতায় আমি তো একটু বিপদে পড়ে গেছি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমি বড় হয়েছি মনে করেন আদরে আহ্লাদে, আহ কি বলে এটাকে, হচ্ছে যে আহ, প্রাচুর্য এবং ধন সম্পত্তির সাথে, হ্যাঁ।
এখন আমি হঠাৎ অভাবে পড়ে গেছি, মানে এরকম হয়ে গেছে ব্যাপারটা। না, আপনাদের সাথে কাজ করে যে সহজ এবং সাবলীল ভাবে আগাইতে পারছি, ও ওই দুই গ্রুপকে নিয়ে আমার আগানো খুব কঠিন হয়ে যাচ্ছে। তারপরেও আল্লাহর কাছে সাহায্য চাই। মানে হয়েছে কি, একটা গ্রুপ হচ্ছে যারা নিজের স্ব ইচ্ছায় আসছে, আর দুইটা গ্রুপকে অফিস থেকে বলে দেওয়া হয়েছে। এখন তার মধ্যে হয়তো এমন অনেকে আছে যিনি এটা চান না শিখতে, কিন্তু অফিসিয়াল কারণে হয়তো শিখতে হচ্ছে, বসতে হচ্ছে। তো ওই যে যাদের ইচ্ছা আছে, আগ্রহ আছে, তাদের সাথে তো আর তাদের মিলবে না। তো যে কারণে আমার দুই রকম অভিজ্ঞতার সম্মুখীন আমি হয়েছি। যাক, আল্লাহ সহজ করুক। এবং আপনাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাযা দান করুক, আপনাদেরকে আরো সুন্দর করে সাবলীল ভাবে শেখার তৌফিক দান করুক। এবং অনেক ভালো শেখেন আপনারা আরবি, আশা করি ইনশাআল্লাহ। দোয়া তারপরে, চাই স্যার, জি ইনশাল্লাহ। জি জি, শুনতে পাচ্ছেন? আপনার ওখান থেকে একটু নয়েজ আসতেছে মেবি। স্যার আমি তো একটু আগে ইয়ে ছিল, এখন একটু হেডফোন লাগাইছি, তা এখন তো আচ্ছা আচ্ছা ক্লিয়ার। এমনি আচ্ছা, কি আপনার এখানে অসুবিধা হচ্ছে স্যার? একটু ওই যে আপনার নয়েজ আসতেছে। স্যার হেডফোনটা খুলে ফেলুন। স্যার এখন কি শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার। জি স্যার। এখন হুয়া আপনি, হুয়া ইয়া খাফুনি, হুম, অর্থাৎ সে ইয়া খাফুনি, অর্থাৎ স্যার আহ, সে আমার সে ভয় করে না স্যার, খাফুনি, সে সে আমাকে, আমাকে ভয় করে, এরকম কি স্যার? সে আমাকে ভয় পায়। সে আমাকে ভয় পায়, হ্যাঁ জি স্যার, সে আমাকে ভয় পায়। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আল্লাহ যেন বারবার আপনাদের মতো গ্রুপ মিলাই দেয়, আমার জন্য একটু দোয়া করে দিন। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। এরপরে আরেকজন আসবেন প্লিজ। আমরা আরেকটা টেকনিক্যাল সাইট পড়বো, এতক্ষণ যা শিখছি সেটাই, প্লিজ। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নাজমুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন স্যার? জি আছি, আলহামদুলিল্লাহ। গুড। আচ্ছা, এখন আমরা 32 লেসন পড়বো। এখানে মুদারি মানসুব এবং মাজজুম এটা করব। তো সাধারণত মুদারি যেভাবে মাজজুম এবং মানসুব হয়, মাজজুমের ক্ষেত্রে দুর্বল ক্রিয়ায় একটু আলাদা হয়, ওই যে দুর্বল অক্ষরটা পড়ে যায়, আমরা একটু দেখি তারপরও। আপনি বলেন আমার সাথে সাথে, ইয়ানামু, ইয়ানামু, তানামু, তানামা, তানা, না না, ও সরি সরি, এখানে তানা মা আসছে কেন, তানা মু হবে। তানামু। দাঁড়ান একটু দেখি আমি। ইয়ানামু, তানামু, তানামু, আনামু, নানামু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওইটা ভুলে আসছে, ওইটা একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছে। এখন আমরা এটাকে যদি লান দিয়ে বলি, লান মুদারিকে মানসুব করে এবং ভবিষ্যতের না বোধক অর্থের দিকে নিয়ে যায়। ঠিক আছে? জি স্যার। তাহলে লাইয়ানামা, আইয়ানামা, তারপরে লান তানামা, এখানে লান তানামাই তানামা, আছে। হুম, লান তানামা, হুম, লাইয়ানামা, লান আনামা, লান আনামা, হুম, লান নানামা। গুড। মানে সে ঘুমাবে না, সে মহিলা ঘুমাবে না, তুমি পুরুষ ঘুমাবে না, আমি ঘুমাবো না, আমরা ঘুমাবো না। আমরা হুম? আচ্ছা, এবার এবার দেখেন আবারও। এবার ঠিক আছে, নিচের লাইনটা, ইয়ানামু তানামু তানামু আনামু নানামু। এবার আমরা লাম দিয়ে মাজ্জুম করব। হ্যাঁ, লাম দিয়ে মাজ্জুম করব। এখন দেখেন, লাম দিয়ে ইয়ানামকে বলেন। লাম ইয়ানাম। গুড, ভেরি গুড। ওই আলিফটা পড়ে যাবে, ঠিক আছে? লাম ইয়ানাম, কোনো টান হবে না, মানে সে ঘুমায়নি। ঠিক আছে? আচ্ছা, জি তারপরে, স্যার। লাম তানাম, গুড। লাম তানাম, লাম আনাম, লাম নানাম। হাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওকে। আচ্ছা, তাহলে যারা শুনছেন আশা করি এটা বুঝতে পারছেন।
এবং কোনো প্রশ্ন নাই, যদি থাকে তাহলে করবেন। আচ্ছা, এবার আমর বানাবো নাজমুল ভাই, ঠিক আছে? নামা ইয়ানামু দিয়ে। তাহলে ইয়ানামুর কোন ফর্মটা আমরা আনবো? তা আমর, তাহলে তানাম। তানামু প্রথমে তানাম, নিয়ে আসবো, হ্যাঁ। তানামু। আচ্ছা, এবার এটাকে প্রথমে মাজ্জুম করব। তাহলে তানাম। তানাম। এইবার কি কাজ করতে হবে দেখেন, মিম ও সুকুন, আবার একটা আলিফ, এটাও সুকুন, মানে কিছু জি নাই স্যার। মানেও সুকুন, তাহলে কি হবে তখন? তাহলে আলিফটা চলে যাবে। আলিফ চলে যাবে স্যার। তানাম। এবারে আপনি যদি মুদারির আলামত ফেলে দেন, তাহলে নাম হবে। নাম। নাম মানে হচ্ছে ঘুমাও। নাম মানে কি বলেন? ঘুমাও। আদেশ, ঘুমাও। ওকে। এবার তানামু, এটাকে নিষেধ সূচক করব। লা তানাম। লা তানাম, টান হবে না। স্যার লা তানাম। গুড। লা তানাম। আচ্ছা, এরপরে হচ্ছে এক্সারসাইজ 33। এক্সারসাইজ 33। নাজমুল ভাই বলেন আপনি এখান থেকে। স্যার নামা জুমালাই ওয়ালাম আনাম। হুম, অর্থ বলেন। আহ, আমার সহপাঠী ঘুমায় এবং আমি ঘুমিয়েছে, আমার সহপাঠীরা ঘুমিয়েছে। আমার সহপাঠীরা ঘুমিয়েছে এবং আমি আহ, আহ, আমি আমি ঘুমাইনি। এটা অতীতে না বোধক হবে স্যার। হ্যাঁ। জি হ্যাঁ, স্যার। আমি ঘুমাইনি। তাহলে আমার সহপাঠীরা ঘুমিয়েছে, আমি ঘুমাইনি। লা তানাম ফিল ফাসলি ইয়া আহমাদ। হে আহমদ, তুমি ক্লাসে শ্রেণীকক্ষে ঘুমাইও না। হ্যাঁ, মাশাআল্লাহ। আহ খফ রব্বাকা, তোমার প্রতিপালককে আহ খফর তো ভয় পাও, ভয় করো না। ভয় আদেশ। হ্যাঁ। তোমার প্রতিপালককে ভয় করো। আচ্ছা। আচ্ছা, লা এখানে একটু ভুল তা- আছে। একটু ভুল আছে, লা তাখফ তাখাফ হবে, জাফ হয়ে গেছে। লা তখফ, ভয়, তুমি ভয় করো না। সায়াকুনু সায়াকুনুল ইমতিহানু। সায়াকুনুল ইমতিহানু সাহলান। হ্যাঁ। আহ, কানা ইয়াকুনু মানে হওয়া, তাহলে সায়াকুনু হবে। হবে। ইমতিহান মানে পরীক্ষা। পরীক্ষা সহজ হবে, তুমি ভয় করো না। হ্যাঁ, তুমি ভয় পেও না, পরীক্ষা সহজ হবে। জি স্যার। ইয়া উসমান, হে উসমান, নাসালু আন্তা নাসালু। না আসানু, না আসানু মানে হচ্ছে আপনার ওই যে ঝিমানো। আনতা না আসানু,
ঠিক আছে, মানে তুমি তুমি ঝিমাচ্ছ জি এরকম, বা তুমি ঝিম ঝিম অবস্থায় আছো, জি স্যার। বা তুমি ঘুম আসাম, ঘুম বা তন্দ্রাচ্ছন্ন, তন্দ্রাচ্ছন্ন। তন্দ্রাচ্ছন্ন। হ্যাঁ। আলাম তানাম বিল লাইলি, তুমি কি হুম। রাতে ঘুমাওনি? বালা, বরং আহ না, বালা মানে হচ্ছে নিম, অবশ্যই। অবশ্যই, অবশ্যই নিমতু। মানে আমি ঘুমিয়েছি। নিমতু ওয়ালাকিন নিমতু সাআতান ফাকাত। কত সময় ঘুমাইছে? অবশ্যই আমি ঘুমিয়েছি, এবং কিন্তু 1 ঘন্টা। আহ, 1 ঘন্টা। এক ঘন্টা ঘুমিয়েছি। হ্যাঁ, কিন্তু আমি 1 ঘন্টা ঘুমিয়েছি। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ নাজমুল ভাই আপনাকে। স্যার আপনাকে এরপরে, ধন্যবাদ স্যার। জি, এরপরে কে আসবেন? আচ্ছা, আশরাফ পারভেজ, আপনি আছেন? উস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি বলতে পারবেন উস্তাদ নাকি? চেষ্টা করি ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। দেখেন, জের জবর পেশ কিছু নাই, আপনাকে এটা উচ্চারণ করতে হবে। এটা হলো কুল, বলো। হ্যাঁ, হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে বেশ কয়েকটা এখন চলে আসছে। ঠিক আছে, দেখেন। বি, মনে হয় এটা বি বোধহয় হওয়ার কথা। গুড, গুড, গুড। হ্যাঁ, মানে তুমি বিক্রয় করো। ঠিক আছে, তুমি বিক্রয় জি করো। স্যার। তারপরে এটা হলো জি, জুট, জুড। রাক, জুড মানে তুমি সাক্ষাৎ জুক, করো। জুক হবে, জুক হবে, জুক, জুক, জুড, তুমি সাক্ষাৎ করো। জুর, ও সাক্ষাৎ জুক, করা, হ্যাঁ, আর জিয়ারত জুক, করা, যে জুর আর থেকে হ্যাঁ, জুর, জুক হচ্ছে আস্বাদন করো। ঠিক আস্বাদন আছে, করা, স্বাদ তা আপনি আস্বাদন তো, করা। হ্যাঁ, বড় হুজুর হয়ে গেছেন, জবরজের পেশ ছাড়া পড়তেছেন। আচ্ছা, তারপরে দেখেন, খফ, 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 ভয় পাও। খফ, ভয় করো। ভয় পাওয়া। ভয় করো আদেশ, কুম, ভয় করো, হ্যাঁ। ভাই হ্যাঁ, গুড, কুম, গুড। কুম মানে কি? কুম মানে ওস্তাদ ইয়া, পুলিশ এসে হাজিদের বলে না, কুম ইয়া হাজ্জি, কুম কুম। ওটো ওটো ওটো, বা হলো দাঁড়াও। দাঁড়াও। দাঁড়াও, ওঠো, গুড। তারপরে তারপর নাম। আপনি পারতেছেন কিভাবে? আপনার কাছে কি নোট আছে নাকি না কোনো? ওস্তাদ, একটু আগের ইয়েতে পড়তেছি যেন ইনশাল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বেশ, বেশ, গুড। নাম সুম, মানে ঘুমাও, আর সুম নাম মানে? মানে ঘুমাও, হ্যাঁ। সুম, সুম সাউম মানে রাখো, কি? রোজা রোজা রাখো। গুড, গুড। এখন হয়েছে কি, আপনাদের সবাই নিয়ে এসে আমার ক্লাসে ঘুরাইতে হবে, বুঝছেন? কেন? হ্যাঁ, হ্যাঁ, এই ছাত্রদেরকে দেখাইতে হবে যে দেখো এগুলো পারে তারা। তোমরা কেন পারো আলহামদুলিল্লাহ, না, এটা অসুবিধা আপনার হয়। ক্রেডিট উস্তাদ, এটা আপনার ক্রেডিট। না, আমরা না, আলহামদুলিল্লাহ না। পারতেছি, অথবা এই আল্লাহ যে রহমত করছে। যখন হচ্ছে ক্লাসের ব্যাপারে কেউ আমাদের সাথে যোগাযোগ করে, হ্যাঁ, যে ক্লাস করাতে হবে, কিভাবে কি নিয়ম কানুন, বা হচ্ছে যখন আর কি ওই যে চুক্তি করার চেষ্টা চিন্তা করে, তখন সবাই আপনাদের সবাইকে একসাথে নিয়ে যাইতে হবে যে এই হচ্ছে আমার প্রোডাক্ট, এবার বলেন আমাকে কত টাকা দেবেন। ঠিক আছে, তাহলে বেশি টাকা পয়সা পাওয়া যাবে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ দেখা হবে উস্তাদ তাড়াতাড়ি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। গুড, ভেরি গুড, মাশাআল্লাহ, দারুন, দারুন, সবাই ভালো করছেন এখন। মানে সবাই যদি উপস্থিত হতে পারে ক্লাসে, তাহলে তো খুবই ভালো হয়, এটা আমাদের দরকার। আচ্ছা, আপনাদের যদি কোনো বুদ্ধি থাকে যে কিভাবে আর্মি অফিসারদেরকে ক্লাসে আনা যায়, কোন কোন টেকনিক খাটায়, তাহলে একটু আমাকে জানায়েন। আমার যদি আমার জানা নাই, তাহলে সবাইকে নিয়ে আসা যায়। এখন সবাইকে কি পরীক্ষার কথা বলবো যে খুব তাড়াতাড়ি একটা পরীক্ষা শুরু হচ্ছে, সবাই আসেন তাড়াতাড়ি, এটা বললে কি আসবে? হুজুর অ্যাটেন্ডেন্সের আহ, জন্য আলাদা মার্কস রাখা যেতে পারে। তাই না? এবার তো সবাই শুনে সরি, আমি আপনার এমনি উপর বললাম আর খেপবে। কি, এমনি বললাম আমি।
আপনি তো শিক্ষক মানুষ, এই জন্য ভালো বুদ্ধি দিচ্ছেন। সবাই শুনে খেপবে আপনার উপরে। আমাদের এক বড় ভাই আছেন, উনি ফ্রেঞ্চ ক্লাস করেন। তো উনি বলতেছেন যে ওনাদের টিচার খুব কড়া। তো কি হয়েছে, কেন কিভাবে সিস্টেমটা উনি, টিচারটা কিভাবে মেনটেন করে, বলছে টিচার ক্লাসে ভিডিও অন করে রাখে এবং সবাইকে অন করতে হয়। তো সুতরাং কোনো রকম ফাঁকি দেওয়া যায় না। এবং টিচার করা উনি সে বলতেছে আর কি, সিনিয়র একজন অফিসার যদি বলে যে টিচার করা, তার মানে টিচার ভালোই তাদেরকে আর কি ধরে। তো এরপরে বলছে, কৌশল বললো আমাকে, বলে বলছে খবরদার আপনি কিন্তু কোনো ক্লাসে আমার নাম বলেন না যে আমি এই কথাটা বলছি। আমি বলছি, ঠিক আছে ইনশাআল্লাহ বলবো না। অসুবিধা নাই, আমরা অত করা হব না। আমাদের আগ্রহ এবং মানে এই আগ্রহের কারণে, আন্তরিকতার কারণে, ভালোবাসায় যারা আসবে আমরা তাদেরকে চাই। ধরে বেঁধে তো আসলে নিয়ে আসা যাবে না। তবে সবাইকে একটু যোগাযোগ করে আসার জন্য ব্যবস্থা করতে হবে। আচ্ছা, এরপরে আরো কয়েকটা আছে আশরাফ পারভেজ ভাই, যেগুলো ওইখানে নাই, এখান থেকে বলেন, তাও দেখে এখানে দেখে দেখে বলেন। সির, হ্যাঁ, সির মানে হচ্ছে ভ্রমণ সির। করো। সির, ওই যে আল্লাহ বলেন না সির কুল সিরু। এটা নতুন শব্দ। না, এটা সির, সিরু, কুল সিরু সির। ফিল আর্থ, শোনেননি? কুল সিরু ফিল আর্থ, জমিনে ভ্রমণ করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা শুনেছি ওস্তাদ। ওই সিরু বহু বচন, এক বচন হচ্ছে সির। ও, সি রুম থেকে সির আসছে। না না, সিরুন থেকে সির আসেনি। আমি দেখাই এটাকে লিখে। হ্যাঁ, কিন্তু আমর না, সিরটা আমর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এটা ওরকম। সারা ইয়াসিরু, সারা ইয়াসিরু মানে হচ্ছে চলাচল করা, হ্যাঁ, মুভমেন্ট করা, হাঁটা চলা করা, ঘোরাফেরা করা, এইভাবে। এই তো এখানেই লেখা ছিল সারা ইয়াসিরু, সেখান থেকে তাসিরু। হ্যাঁ, এবার এটাকে মাজ্জুম করেন। মাধ্যম বলে ওই তাসির হওয়ার কথা, তাসির। আপনি ইয়া পড়ে যাবে, হ্যাঁ, ইয়া পড়ে যাবে, হ্যাঁ। তাসির, গুড। এবার তাসির। মুদারির আলামত ফেলে দেন। ওই মুদ্রার সির হচ্ছে, অনলি সির হচ্ছে। সির মানে এটা এক বচনের জন্য, তুমি ভ্রমণ করো বা তুমি ঘোরো, তুমি জি মুভমেন্ট স্যার। করো, হ্যাঁ, ঘুরে ফিরে দেখো। এবার বহু বচন হচ্ছে তাসি রুনা। এটাকে এবার মাজ্জুম করব, বলেন এটা মাজ্জুম করতে গেলে কি করতে হবে? এটা তাসিরু। গুড, তাসিরু। এইবার কি করতে হবে? সিরু হবে, তার ইয়ার আলামত চলে যাবে, মুদারির গুড আলামত চলে যাবে, গুড সিরু। গুড গুড, মাশাআল্লাহ। সিরু মানে তোমরা ঘোরো ফেরো, হ্যাঁ। হ্যাঁ, সিরু ফিল এটা আর্থ, হলো বহু বচন। বহু বচন, তোমরা ঘড়ি। সিরু ফিল আর্থ মানে কি বলেন? সির, তোমরা পৃথিবীতে ঘোরাফেরা করো। ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুজ জালিমিন, এবং দেখো জালেমদের পরিণতি কি, হ্যাঁ, হয়েছে। অথবা আকিবাতুজ জালিমিন আছে, মুকাজ্জিবিন আছে, মিথ্যা প্রতিপন্নকারী জালেমদের অবস্থা কি, তা ঘুরে ঘুরে দেখো। অনেক পুরনো রাজাদের বিভিন্ন আপনার ঐতিহাসিক যে সমস্ত ঘর বাড়ি এখনো অনেক জায়গায় আছে পৃথিবীতে, যারা অনেক প্রতাপশালী ছিল, অনেক সভ্যতা ছিল। বিশেষ করে সবচেয়ে আমি বেশি আমি আছে। আমি একটু ওই যে ফেরাউনের ইয়ে দেখে আসছিলাম ওস্তাদ। মিশরে গেছিলেন? হ্যাঁ, মাশাল্লাহ, কবে গেলেন এটা? এটা গেছিলাম 14 সালে। ও মাশাল্লাহ, মিশর তো খুব প্রাচীন সভ্যতার একটা দেশ। হ্যাঁ, আমার খুব হ্যাঁ, শখ ছিল ওটা যাওয়ার। আর হলো আচ্ছা, যে সুলতান সুলেমান, ওটা দেখে আসছি তো, তার্কি। তুরস্কে। মাশাল্লাহ মাশাল্লাহ, তো অনেক কিছু দেখে আসছো। মাশাল্লাহ, আল্লাহ ভেরি রহমত, গুড। আল্লাহ দেখাইছে। তো এরপরে জর্ডানে আছে, হ্যাঁ, জর্ডানে আপনার
জর্ডানে আছে হচ্ছে লূত আলাইহিস সালামের সভ্যতার অংশ। ওই যে এরপরে ডেড সি, হচ্ছে ডেড সি। ডেড সি আছে, সালেহ আলাইহিস সালাম, তারপরে হুদ। হ্যাঁ, ওনাদের গ্রুপ ওইখানে ছিল। তো ওইসব জায়গায়ও অনেক কিছু আছে। আগের কালে হ্যাঁ, মানুষ পাহাড় ওই কেটে যে কিভাবে ইয়ে আছে, নকশা করে, ওই যে পাহাড় হাড় কেটে গাদা ইয়ে আছে, ওই যে পাহাড় কেটে কেটে যে ইয়া করে জি বাসা বাসা বানিয়েছিল, ওইটা আছে। জি জি, এটা ওই যে সপ্তম আশ্চর্যের একটা। জি স্যার। আচ্ছা, তা এরপরে আছে হলো কনভারসেশন। কনভারসেশনটা আমরা করি, দেখি কি হবে। আচ্ছা, কনভারসেশনের জন্য আসবেন দুজন। জাহিদ ভাই, আপনি কি আছেন? জাহিদ ভাই। আচ্ছা, তারপরে হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল ইমরুস সাইফ, আপনি কি আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জাহিদ ভাই কি ব্যস্ত? স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি আছি স্যার। বলা যাবে, পড়া যাবে? স্যার আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম, জি হ্যাঁ স্যার, আমি যাবে শুনতে স্যার। পাচ্ছি। আচ্ছা, তাহলে আপনি বলেন। আর আশরাফ পারভেজ ভাই আপনিও বলেন। জি জাহিদ ভাই স্যার। আপনি শুরু করতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল মুদারিসু মাতা জিতা মিন জিদ্দাতা ইয়া খালিদু। হে খালিদ, আহ, তুমি জেদ্দা থেকে কখন ফিরেছো? ফিরা না, এসেছো, এটা বললে ভালো হয়, এসেছো। এসেছো। খালিদুন জি তু আমসি, গতকাল ফিরেছি। না, ফেরা না, আসার কথাটা বললে ভালো হয়। ও, গতকাল এসেছি। গতকাল এসেছি। আল মুদারিসু আজা ইব্রাহিমু মাআকা। আহ, ইব্রাহিমও কি সেখান থেকে এসেছে? না, তোমার সাথে। ইব্রাহিমও কি তোমার সাথে এসেছে? খালিদুন লা, না, লাম, ইয়াদ, ইয়াজি বাদু, না, আচ্ছা, এখানে বাদুর অর্থ হবে না কোনো, হ্যাঁ এটা থাক ওইখানে, আপনি বাকিটুকুর অর্থ বলেন। না, লাম, সে। লাম ইয়াজি, না সে আসে নাই। সুন্দর। আহ, সায়া, সায়াজি, সায়াজি উল ইয়াউমা আও গদান ইনশাআল্লাহ। সায়াজি মানে সায়াজি, আহ, সায়াজি, সা- সে আসবে। সে আসবে। ইয়াউমাল, আহ, ইয়াও, আলিয়াউমা মানে কি? আলিয়াউমা। আজকে, আজকে, সুন্দর। সে আসবে আজকে আসবে। আজকে। আও। আহ, আও, গদান, হুম, অথবা আগামীকাল। হ্যাঁ। ইনশাআল্লাহ, সে আসবে আজকে অথবা আগামীকাল ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, গুড। বাহ। হুম। আল মুদারিসু আজুরতা সাফির। আচ্ছা, সাফির মানে হলো অ্যাম্বাসেডর জাহিদ ভাই। সাফির মানে অ্যাম্বাসেডর। অ্যাম্বাসেডর। তাহলে তুমি অ্যাম্বাসেডর কি, না, মহোদয় তুমি কি, তুমি কি আজুরতা, তুমি কি সাক্ষাৎ করেছো? সাক্ষাৎ করেছো? তুমি কি অ্যাম্বাসেডর মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছো? খালিদুন আহ, যাহাবতু ইলা মাকতাবিহি, ওয়ালাম আজিদ, আজিদহু, আজিদহু, হ্যাঁ। যাহাবতু, আমি গিয়েছিলাম ইলা মাকতাবাতি, মাকতাবাতি ইয়েতে, মাকতাবাতি তো হলো মাক্তাবিহি, মাকতাবা, মাক্তাবিহি, মাকতাবিহি, তার এটা তো অফিসে। অফিসে, তার অফিসে। আহ, আমি তার অফিসে গিয়েছিলাম। অলাম, আজিদহু, কিন্তু আমি তাকে। আমি তাকে পাইনি। গুড, আমি তাকে পাইনি। সামি তু, সামি তু আন্নাহু লাম ইয়াকুন ফি জিদ্দাতা যাকাল ইয়াউম।
আমি তো শুনেছি আন্নাহু, আন্নাহু, আন্নাহু মানে তিনি। না, আন্নাহু মানে দ্যাট হি। আমি শুনেছি যে তিনি। হ্যাঁ, শুনেছি যে তিনি লাম ইয়াকুন, ছিল না। লাম ইয়াকুন ফি জিদ্দাতা, জেদ্দাতে। জেদ্দাতে ছিল না, জাকাল ইয়াউম আজকে, না জাকা না, ওই জাকা ওই ওই দিন, ওই দিন। ওই দিন, ওই দিন ছিল না। হুম। আমি তা আমি তার আমি অফিসে। শুনে, আমি তার অফিসে গিয়েছিলাম কিন্তু তাকে পাইনি। শুনেছিলাম তিনি ওই দিন এই জিদ্দায় ছিলেন না। সুন্দর। বাহ। হুম। المدرس يعدنه না, আদনানু। يا عدنان، يا عدنان، إنك غبت أسبوعين، فأين كنت؟ إنك নিশ্চয়ই তুমি غب গিপ্তা, গিপ্তন মানে স্যার গিপ্তা মানে গবা ইয়াগিবু, অনুপস্থিত থাকা। ইয়াগিবু অনুপস্থিত থাকা। নিশ্চয়ই তুমি অনুপস্থিত ছিলে উসবুআতিন, না, উসবু আইনি। উসবুআইনি, উসবুন মানে সপ্তাহ, তাহলে উসবু আইনি মানে কি সপ্তাহ, হবে? 2 সপ্তাহ। 2 সপ্তাহ, 2 সপ্তাহ। ফাআইনা কুনতা, তুমি কোথায় ছিলে? গুড। আদনানু, আদনানু মানে আদনান। জি, একজনের নাম। হ্যাঁ, কুন্তু ফিল মুস্তাশফা, কুন্তু আমি ইয়েতে ছিলাম, হাসপাতালে ছিলাম। কুন্তু মির মারিদান জিদ্দান, আমি খুব অসুস্থ ছিলাম। অল্লাহি লাকাদ কিদ্দু আমুতু, গুড। এটা হচ্ছে অল্লাহি একটা ইয়া শব্দ, আল্লাহি মানে আল্লাহর কসম। আল্লাহর কসম। লাকাদ, লাকাদ অবশ্য। কিদ্দু, লাকাদ কিদ্দু, কিদ্দু উপক্রম হওয়া। আমি উপক্রম হয়েছিলাম। আমুতু, মৃত্যুর উপক্রম হয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গুড। আল্লাহর কসম আমি মৃত্যুর উপক্রম হয়েছিলাম, মানে মৃত্যু কাছাকাছি চলে হ্যাঁ, গিয়েছে, আমি মরেই যাচ্ছিলাম। হুম? মরে আমি মরে যাচ্ছিলাম। আচ্ছা, যাচ্ছি। المدرس والله ما عرفت ذلك، নিশ্চয় আল্লাহ না না, আল্লাহি মানে কি? আল্লাহি এবং মানে, না, আল্লাহি মানে জাহিদ জাহিদ ভাই আল্লাহর কসম। আল্লাহি মানে আল্লাহর কসম। আল্লাহি মা আরাফতু যালিক। মা আরাফতু যালিকা, আরাফা, আমি আরাফা মানে আল্লাহি স্যার মা আরাফতু, আল্লাহি মা আরাফতু মানে হচ্ছে আল্লাহর কসম, আমি 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 সেটা জানি না। আল্লাহি মা আরাফতু যালিক, আল্লাহর কসম আমি সেটা জানি না। স্যার আরাফতু একটু ব্যাখ্যা করবেন স্যার? আরাফা, হ্যাঁ আরাফা মানে কি জানা স্যার? হ্যাঁ। রফা, ইয়ারিফু, জানা, পরিচিত হওয়া, অবগত হওয়া। তাহলে আরাফা থেকে মাদি, আরাফা, আরাফু, আরাফাত। আরাফতা, আরাফনা, উম, না, আরফ না। আরাফনা, Okay? তারপরে আন্তা। আরাফতা, গুড, বলেন। তারপরে আরফতি। আরাফতুম, তুম। তারপরে আরফতি। আরাফতি, আরাফতুন্না, হ্যাঁ, তারপরে আরাফতু, আরাফনা। মাশাআল্লাহ, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তারপরে বলেন লাম ইয়াকুল্লি। লাম ইয়াকুল লি লি। আহাদুন ইন্নাকা মারিদুন,
লাম ইয়াকুল লি। লি, আমি। লাম ইয়াকুল লি, আমাকে আমাকে কেউ বলেনি। আহাদুন, লাম ইয়াকুল লি লাম আহাদুন। ইয়াকুল, লাম আমাকে কেউ বলেনি। লাম ইয়াকুল লি, আমাকে কেউ বলেনি। আহাদুন, মানে ওই আহাদুন মানে কেউ, লাম একজনও, ইয়াকুল লি একজন আহাদুন। কেউ। আমাকে কেউ বলেনি। ইন্নাকা মারিদুন, আহ নিশ্চয়ই তুমি অসুস্থ। হুম। এবং ওয়া ইন্নাকা ফিল মুস্তাশফা, এবং তুমি হসপিটালে। তুমি, তুমি আমাকে কেউ বলেনি যে তুমি অসুস্থ এবং তুমি হাসপাতালে। কাইফা হালুকা, কাইফা হালুকাল আনা, এখন তুমি কেমন আছো। লাআল্লাকাল আনা আহসানু, নিশ্চয়ই তুমি এখন আশা ভালো করি, আছো। আশা করি তুমি এখন। আশা করি তুমি এখন ভালো আছো। আদনানু, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালো। আনাল আনা আনাল আনা আহসানু, আমি এখন ভালো। ওয়ালাকিন্নানি লা আরালু দঈফান। লা আযালু দাঈফান। হ্যাঁ, দঈফান দঈফান। আযালু, আযালু। আজালু, লা আযালু মানে অব্যাহত আছে। লা আযালু আমার মানে দুর্বলতা অব্যাহত আছে। হ্যাঁ, কিন্তু আমার দুর্বলতা এখনো অব্যাহত আছে। আমি এখন একটু ভালো, কিন্তু আমার দুর্বলতা এখনো অব্যাহত আছে। আল মুদারিসু শাফাকাল্লাহু শিফাআন কামিলান, তুমি না, শাফাকাল্লাহু, শাফাকাল্লাহু কামিলান, শাফাকাল্লাহু শাফাকাল্লাহু। শাফাকাল্লাহু, ওস্তাদ, এটা কি একটা আল্লাহ দোয়া? তোমাকে এটা কি শিফা দোয়া? দান আমরা কি করুন। অসুস্থ ব্যক্তিদেরকে দোয়া করতে পারি এটা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। শাফাকাল্লাহ, আল্লাহ তোমাকে আরোগ্যতা দান আল্লাহ করুন। তোমাকে আরোগ্য দান করুন। শিফাআন কামিলান, শিফাআন পরিপূর্ণ। কামিলান, পরিপূর্ণ। হুম, কামিলান মানে পরিপূর্ণ স্যার। জি জি। তাহলে আল্লাহ তোমাকে ইয়া, পরিপূর্ণ। আল্লাহ তাআলা তোমাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। জি। শাফাকাল্লাহু শিফাআন, শিফাআন কামিলান। ইয়া উসমানু, হে উসমান, ইন্নাকা তাগীবু কাসীরান, নিশ্চয় তুমি আহ, অনেক অনুপস্থিত অনুপস্থিত থাক অনুপস্থিত থাকছিলে বা থাকো। থাকছিল। হ্যাঁ, থাকো থাকো। নিশ্চয়ই তুমি অনেক অনুপস্থিত থাকো। হুম। নিশ্চয় তুমি অনেক অনুপস্থিত থাকো। আচ্ছা, এবার এটাও আপনি বলেন। গিপ্তা। লিপ্তা ইয়াউমাইনি ফি হাযাল উসবুই ওয়া সালাসাতা আইয়ামিন ফিল উসবুই, উসবুইল মাদি। হ্যাঁ, লিপ্তা, তুমি অনুপস্থিত ছিলে। তুমি, তুমি অনুপস্থিত ছিলে। ইয়াউমাইনি, আহ, মানে 2 দিন। হুম। ফি হাযাল উসবুই, গত না, গত সপ্তাহ থেকে, এই সপ্তাহে। এই সপ্তাহ থেকে, এই না, সপ্তাহ থেকে। না, এই সপ্তাহে তুমি ওয়াসালাস 2 দিন অনুপস্থিত ছিলে। ফি হাজাল উসবুই, এই সপ্তাহে 2 দিন অনুপস্থিত ছিলে। হুম। ওয়াসালাসাতা আইয়ামিন ফিল উসবুই, এবং উসবুইল মাদি। মা উসবুইল মাদি, এবং গত সপ্তাহে 4 দিন 3 দিন। তুমি অনুপস্থিত, 3 দিন অনুপস্থিত ছিলে। লা ইয়ানবাগি লিতালিবিন আন বাগি আম আন ইয়াগিবা ইয়াবি ইয়াগিবা কাসিরান। লা ইয়ানবাগি, উচিত নয়। লা ইয়ামবাগি, উচিত নয়। উচিত নয়। লিতালিবিন, ছাত্রদের। আন
ইয়াগিবা কাসিরান, মানে হ্যাঁ, ছাত্রদের অনেক অনুপস্থিত থাকা উচিত নয়। হ্যাঁ, লা ইয়ামবাগি, এটা মনে রাখবেন। লা মনে, ইয়ামবাগি, হ্যাঁ, উচিত নয়, লা ইয়ামবাগি, উচিত লা নয়। ইয়ামবাগি উচিত নয়, লা ইয়ামবাগি উচিত নয়। উসমানু লাম আগিব সালাসাতা আইয়ামিন সালাসা সালাসাতা আইয়ামিন ফিল ফিল উসবুইল মাদি কামা কুলতা। আহ সালাসা মানে তিন। তিন দিন। আমি 3 দিন অনুপস্থিত, হ্যাঁ, আমি 3 দিন অনুপস্থিত ছিলাম না। আইয়ামিন হ্যাঁ, ফিল উসবুইন মাদি। উসবুইল মাদি। একবারে, এটা উস্তাদ একবারে হবে। হ্যাঁ, গত ফিল সপ্তাহে উসবুইল আমি, মাদি, গত সপ্তাহে আমি 3 দিন অনুপস্থিত ছিলাম না। হ্যাঁ, কামা কুলতা মানে, কামা কুলতা, কামা কামা মানে মতো, কামা কুলতা, তুমি বলেছো। কামা যেভাবে বলা হয়েছে এবার, না আপনি যেভাবে আপনি বলছেন আপনি যেভাবে বলছেন, আমি এরকম 3 দিন অনুপস্থিত ছিলাম না। 3 দিন অবস্থিত, হ্যাঁ উস্তাদ। ইন্নামা গিবতু ইয়াওমান ওয়াহিদান আহ, ফাকাত। ইন্নামা নিশ্চয় আমি গিবতু অনুপস্থিত ছিলাম, ইয়াওমান আহাদুন একদিন উপস্থিত, একদিন অনুপস্থিত ছিলাম, ফাকাত, ফাকাত কত মাত্র, মানে ফাকাদ মানে মাত্র। মাত্র, আমি একদিন মাত্র অনুপস্থিত ছিলাম। এবার টিচার বলছে, আল মুদারিসু লা তাকযিব ইয়া আখি, এ আমার আহ ছেলে, তুমি মিথ্যা বলছো। না, হে আমার ভাই, এ আমার ভাই, তুমি মিথ্যা বলছো। না না, মিথ্যা বলো না। লা তাকযিব, মিথ্যা বলো না, ইয়া আখি, হে আমার ভাই। ইন্নাকা, নিশ্চয়ই তুমি, গিবতা, তুমি অনুপস্থিত ছিলে, ইয়াউমাস সাবতি ওয়া ইয়াউমাস সুল্লাসাই ওয়া ইয়াউমাল আরবিআই, গুড। নিশ্চয়ই তুমি অনুপস্থিত ছিলে ইয়াউমাস সাবতি, শনিবার। শনিবার, ওয়া ইয়াউমাস সুল্লাই, রবিবার, মঙ্গলবার। মঙ্গলবার। মঙ্গলবার, ওয়া ইয়াউমাল আরবিআই, বুধবার। বুধবার। হুম, তাহলে শনিবার, মঙ্গলবার নিশ্চয় আর বুধবার তুমি। অনুপস্থিত ছিল। এবার উসমান বলছে, উসমান, উসমান উসমান আনা ইসফুন না, ইয়া আসিফুন, আনা আসিফুন। আনাসিফু ইয়া উস্তাজু। হুম। আহ, আনাসিফু মানে কি উস্তাদ হবে? আসিফুন মানে সরি, দুঃখিত। আনা আনাসিফুন কি একবারে হবে? আমি দুঃখিত উস্তাদ। আনা আসিফুন, আই এম সরি, ইয়া উস্তাদ। হ্যাঁ, একসাথে হয়ে যাবে। আনাসিফুন ইয়া উস্তাজু, আমি সরি, আমি দুঃখিত উস্তাদ। লান আহ, আগিবতা না না, ফিল লান আগিবা। লান লান আগিবা লান আগিবা ফিল আমি অনুপস্থিত থাকবো না। মুস্তাকবালি মুস্তাকবালি ইনশাআল্লাহ, আমি আর ভবিষ্যতে অনুপস্থিত থাকবো না ইনশাআল্লাহ। গুড গুড গুড, ভেরি গুড। আল মুদারিসু কুম ইয়া কুম ইয়া আদামু, এ কুম মানে স্যার ঠিক কুমার, থাকা ওঠো, স্যার। ওঠো, ওঠো, উঠো স্যার, উঠো, রাইট স্যার। ওঠো বা দাঁড়াও। কুম হে ইয়া আদম, আদামু, আদম একজনের নাম। হে মানুষ স্যার। আদম একজনের হে নাম। আদম, তুমি উঠো। আতা আতানামু ফিস ফিল ফাসলি, তুমি ক্লাসের মধ্যে ঘুমাচ্ছ। আতানামু, তুমি কি ঘুমাচ্ছ, ফিল ফাসলি, শ্রেণীকক্ষে তুমি ঘুমাচ্ছ। হে আদম, তুমি উঠো, তুমি কি ক্লাসের মধ্যে ঘুমাচ্ছ। আদম আনাসফিউন না ইয়া না, আনা, উস্তাদ। আনা আসিফুন, আসিফুন। আচ্ছা, আনা আসিফুন
আনা আসিফুন ইয়া উস্তাজু, আমি দুঃখিত হে উস্তাদ। আহ গলাবানি নাউমু। আচ্ছা, দুঃখিত, ইন্টারনেটের প্রবলেম হচ্ছে একটু মাঝে স্যার। মাঝে। প্লিজ। উস্তাদ শুনতে পাচ্ছেন? জি জি জি, প্লিজ। উস্তাদ এই যে গলা বানে মানে কি উস্তাদ? আচ্ছা, গলাবা ইয়াগলিবু মানে বিজয়ী হওয়া। আহ গলাবানির নাওম, মানে ঘুম আমার উপর বিজয়ী হয়েছে। হ্যাঁ, তার মানে আমি লিয়ান্নানি, ঘুমায় গেছি, হ্যাঁ, আচ্ছা ঘুম আচ্ছা, এসে গেছে। তুমি ঘুমিয়ে লিয়ান্নানি আর কেননা, মা নিমতু, নাম মা নিমতুল বারিহাত, বা বারিহাতা। বারিহাতা মানে লাস্ট বারিহাত, নাইট। আহ, মানে কেননা আমি গতকাল ঘুমাইতে পারি নাই, বা গত রাতে ঘুমাইতে গত পারি রাতে নাই। আমি ঘুমাইতে পারি নাই। গুড গুড। আল মুদারিসু লিমা লাম নাম। লিমা লাম তানাম। লিমা লাম তানাম। হুম। আহ, তানাম মানে তারা। কেন কেন তুমি ঘুমাওনি? কেন তুমি ঘুমাওনি? লিমা মানে ওয়াই, লাম তানাম কেন তুমি ঘুমাও, রাইট স্যার। এবার আদম বলছে, আদম, কানা বি সুদাউন শাদি শাদিদুন, ফালাম আনাম তাবাবিহি। আচ্ছা আমি আপনাকে একটু বলে দেই, সুদাউন মানে হেডেক, মাথা ব্যথা। আচ্ছা, আর কানাবি মানে আমার ছিল। মানে আমার মাথা ব্যথা করেছিল। আর সাদিদুন এটার এটার প্রচন্ডতা, হ্যাঁ, অনেক। শাদিদুন মানে অনেক বেশি। হ্যাঁ। ফালাম ফালাম আনাম বি সাবাবিহি, সাবাবিহি উস্তাদ মানে কি? সাবাবুন মানে কারণ। আচ্ছা, ফালাম এই কারণে আমি রাত্রে ঘুমাতে, আমার প্রচন্ড মাথা ব্যথা করেছিল, সে কারণে আমি রাত্রে ঘুমাতে পারি নাই। সুন্দর। এবার আমি বলি এটা, ইয়ারিন্নুল জারাসু, ঘন্টা বাজলো, ফায়াকুমুল মুদাররিসু, শিক্ষক সাহেব দাঁড়ালেন। ঠিক আছে, ওকে। এবার সাইদ বলছে, ইয়া উস্তাদ, অর্থ বলেন জাহিদ ভাই। হে উস্তাদ, মানে কি? আনা উরিদু, ইয়া আনা উস্তাদ, উরিদ, ইয়া উস্তাদ অর্থ বলেন। হে আমার টিচার। হে টিচার। আনা উরিদ বলেন। আনা উরিদু, আমি চাই, আন আজুরাকা, আপনার সাথে যেতে, আল না না, ইয়মা, সাক্ষাৎ করতে, সাক্ষাৎ সাক্ষাৎ করতে। করতে, আজুরাকা, আল ইয়মা, আজকে, বাদা সলাতিল আসরি, হে টিচার, আমি আপনার সাথে আজ আসর নামাজের পর, আসর বাদ দেখা করতে চাই। হ্যাঁ, মাশাআল্লাহ। এবার টিচার আহ, বলছে, এটা আল আশরাফ আল পারভেজ ভাই বলেন। মুদাররিসু, আল মুদাররিসু জুরনি জুরনি গদান, আহ, জুরনি, তুমি আহ, সাক্ষাৎ করো আমার সাথে। সাক্ষাৎ করো আগামীকাল। গুড। ফাইন নানি কেননা, আমি মাস ফাইন নানা কেননা আমি মাসগুলুন, মাশগুলুন। মাসগুলুন মাসগুলুল মাসগুল মানে মাশগুল মানে কি? মশগুল বোঝেন না? মশগুল, হ্যাঁ ব্যস্ত ওস্তাদ থাকা। বুঝেছি। আজকে আমি মশগুল মানে কোন একটা কারণে একটা ব্যস্ত থাকবে আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে আমি আজকে বিজি, তুমি আজকে আমার সাথে ব্যস্ত। কালকে দেখা করো, হ্যাঁ। জি ওস্তাদ। মশগুল।
হচ্ছে মশগুলি, হ্যাঁ। আর মুশকিল মানে মুশকিল, দুইটাই আরবি শব্দ, হ্যাঁ। মুশকিলা, মুশকিল মানে হচ্ছে সমস্যা। হ্যাঁ লাইসাত বি মুশকিলা, লাইসাত বি মুশকিলা, সমস্যা নাই কোনো, হ্যাঁ। আর একটা হচ্ছে মাশগুলুন জিদ্দান, খুব ব্যস্ত, আনা মাশগুল, হ্যাঁ। হ্যাঁ আমি ওস্তাদ ব্যস্ত। আরেকটা জিনিস যদি আরবিতে বলে মাফি মুশকিলা, এটা কি হুম। ধরনের কথা? আচ্ছা, এটা আপনি এটা আপনি অনুবাদ করেন, আপনার তো এখন সেরকম যোগ্যতা হয়েছে, আমি লিখে দেই। মাফি মুশকিলা, ফিহি মুশ- কোনো সমস্যা নাই, এটা অর্থ তো কোনো সমস্যা নাই, হ্যাঁ, ফিহি নাম মানে কি, ইহার মধ্যে, ইহার মধ্যে এর কোনো মধ্যে। সমস্যা নাই। মানে অর্থাৎ এটাতে কোনো প্রবলেম নাই, হ্যাঁ, মাফি মুশকিলা। তো এখন এইভাবে ওই উচ্চারণ করে। এমনি এমনি বলছি, কিন্তু এই যে এখন এই যে আপনি বলে লিখলেন, এখন বুঝতে পারছি যে মাটা আলাদা, হিটা আলাদা। আমি বলছি তো মাফি তো একসাথে। এখন হয়েছে কি, ওই যে লোকাল লোকের আরবি শুনলে এটা হচ্ছে আপনার মানুষ মারার মতো, বুঝছেন। মনে করেন আপনি তো ইঞ্জিনিয়ার, তাই না, আর আমি হলাম মাদ্রাসায় পড়া লোক। এখন আপনার কাজ যদি আমি করতে যাই, এইটা হলো মানে মানুষ মারার মতোই কাজ, এক এক ধরনের। যেমন মনে আচ্ছা করেন কথার কথা, একজন আরবি ভাষা পারে না, এখন উনি শিখাইতে আসছে। এখন উনি শিখাইতে আসলে কি হবে এবার, যারা অডিয়েন্স এরা আপনার ভুল বুঝবে, মনে করবে কি আরবি কঠিন, এবং ওই দিন থেকে সে আরবির প্রতি একটা ভয় কাজ করবে এবং ভালোবাসাটা থাকবে না। এটাই তো একটা ধ্বংস কিন্তু, অন কাইন্ড অফ, তাই না, যে একটা মানুষের ইচ্ছা আন্তরিকতাকে অযোগ্যতা দিয়ে এসে ধ্বংস করে দেওয়া। অর্থাৎ যার যে কাজ সে সেটা করা। এখন ওই যে লোকাল আরবি হচ্ছে এমন ধরনের ব্যাপার, যে এইটা যখন ওরা বলে, এখন শিক্ষিত মানুষ যারা আরবি শিখতে চায়, তারা এটা শুনে আর বলে যে না না, আরবি আর বলা যাবে না। তখন ওইটা হয়ে যায় চাইনিজ ভাষার মতো, হ্যাঁ, না চাইনিজ। ওস্তাদ, ওই যে আমরা তো যে সুদানে ছিলাম, তো মিশন করেছিলাম সুদানে, জি, ওখানে ল্যাঙ্গুয়েজ ছিল হলো অ্যারাবিক। জি। তো তো অনেকে ওই যে আরবি ভাষায় কথা বলতে আমরা তো অনেক সময় বুঝতাম না। আমরা যে এরকম ছোট ছোট কিছু ওয়ার্ড বা ইয়া ভাষা শিখছিলাম, যে কেউ কিছু বললে ওই যে মাফি মুশকিলা, তখন অর্থটা যে কিভাবে হবে ওটা বুঝি নাই, কিন্তু খালি বুঝছি যে এটা মানে কোনো সমস্যা নাই। হ্যাঁ, বুঝছি। ও না, ঠিক আছে, আপনি ও যেভাবে মানুষ বোঝে ওইটাই ভাষা, কিন্তু শিখলে একটু ভালোভাবে শেখা উচিত আমি মনে করি আর কি। বুঝতে, এই যে এখন আলহামদুলিল্লাহ আপনার মাধ্যমে শিখতেছি আল্লাহর রহমতে। ঠিক আছে। আপনারা দুজন খুবই ভালো অনুবাদ করলেন। এবং আমি যদি একটা প্রশ্ন করি আপনাদের দুজনকে, মানে এই ধরনের প্যারাগ্রাফ গল্প যদি আপনাদের সামনে আসে, ইনশাল্লাহ পড়ে বোঝা যাবে না জাহিদ ভাই, নিজে থেকে একটু হেল্প স্যার নিয়ে যাবে ইনশাল্লাহ, ডিকশনারি? স্যার একটু ওয়ার্ড গুলা রপ্ত করতে পারলে স্যার ইনশাল্লাহ হ্যাঁ, যাবে। হ্যাঁ, গুড। মানে একটা গল্প 3-4 বার পড়লেই দেখবেন তারপরে আর অসুবিধা হচ্ছে না, বুঝছেন। মানে ডিকশনারির হেল্পটা নিবেন, কয়েকবার পড়বেন, দেখবেন নিজে থেকেই বুঝে গেছেন, তখন আর একজনকে পড়াতে পারবেন। কারণ এটা তো প্রথমবার, হ্যাঁ, জি প্রথমবারই স্যার। খুবই ভালো করছেন, ভেরি গুড। আশরাফ পারভেজ ভাই, আপনি খুবই অসাধারণ অনুবাদ করতেছেন। তারপরে হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ। লেফটেন্যান্ট কর্নেল রব্বানী ভাই, উনি তো মানে দুর্বল ক্রিয়ায় সবচেয়ে সবল মানুষ হয়ে গেছেন, মাশাআল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ। তারপর জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওস্তাদ তারপরে আমার একটা ইয়ে ছিল ওস্তাদ, জি, কোরআন শেখার জন্য বা কোরআনের যে ওয়ার্ড গুলি আছে, অনেক জায়গায় দেখি যে কিছু কমন ওয়ার্ড যদি কেউ মুখস্থ করে, কোরআনের অর্থটা মোটামুটি আইডিয়া করতে পারবে। এই ধরনের কি আপনার ধারণা মতে বা জানা মতে আছে যে 300টা বা 400টা ওয়ার্ড শিখলে আমরা কোরআনের অর্থগুলি বুঝতে পারবো? মানে ওয়ার্ডের হয় কি, আমি আপনাকে বলি, ও- ওই যে আমি যেমন ইহদি একটা শব্দ বলি, হ্যাঁ, বুঝতে- এটা আমি আপনাকে দেখাইছি। আচ্ছা, আপনাকে প্রশ্ন করে করেই আমি এখানে আসি, হ্যাঁ। হা, দা, ইয়া, ইয়া, এটা এখনো আসেনি, তারপরেও বলি, ইয়াহ দি ইউ, ঠিক আছে আশরাফ পারভেজ ভাই। এখন বুঝতে এটাকে আমরা সহজ করব, সেটা হচ্ছে কিভাবে করব, হাদায়া হাদা, ইয়াহদিউকে। এটা হাদা হওয়ার কথা। গুড। হাদা ইয়াহদি, ঠিক আছে, একটু সহজ হলো না, হাদা ইয়াহদি। এবার জি ওস্তাদ। ইয়াহদি দিয়ে ডুয়ার ইন পকেটের পাঁচটা বলেন তো, ইয়াহদি দিয়ে। ইয়াহদি, তাহদি, হুম, বলেন। তাহদি, তাহদি, হুম, নাহদি। মাশাআল্লাহ, আপনাদের তো সত্যি আমার ওই যে পোস্টার ভাড়া করে সাথে রাখা লাগবে সবসময়, শো অফ করার জন্য। আচ্ছা, আচ্ছা। তাহদি, হ্যাঁ। আচ্ছা, জি মানে ওস্তাদ। তুমি পুরুষ,
পথ দেখাও বা দেখাবে। জি এখন ওস্তাদ। এই তাহদিকে আমর করেন তো। তাহদিকে আমর করতে গেলে প্রথমে হলো মাজ্জুম করতে হবে, এটা মাজ্জুম তো আছে, এটা তো মাজ্জুম তো আছেই। না, এখন মাধ্যম আছে তো, আরেকটা হ্যাঁ। মাধ্যম করতে গেলে দুইটা সুকুন পড়ে যাচ্ছে তার গায়ের উপর। জি ওস্তাদ। তখন এই ইয়াটা চলে যাবে, দুইটা সুকুনের জি। ভার সে নিতে পারবে না। না, এবার মুদারির আলামত ফেলে দেন। তার মুদ্রা আরো তাহলে এটা উচ্চারণ করা যায় না, তাহলে তখন ইহদি হবে, ইহদি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভেরি গুড। এইবার ইহদি মানে কি, তুমি হেদায়েত দাও, তুমি পথ দেখাও। আর ইহদিনাস না, সিরাতাল মুস্তাকিম। না মানে ইহদিনাস কি, সিরাতাল মুস্তাকিম। আর না মানে আমাদের। না মানে আমাদেরকে, আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হ্যাঁ, এখানে দুইটা শব্দ, ইহদি আর একটা হচ্ছে না। না। এই দুইটার একটা শব্দ আপনি শব্দ অর্থ মুখস্থ করে শিখলে লাভ নাই। হ্যাঁ, বুঝছেন এটা তো আশরাফ এমনি পারভেজ এমনি ভাই? মুখস্থ আর কি, এমনি এমনি মুখস্থ। হ্যাঁ, না না, আমি বলছি এখানে দুইটা শব্দ দেখছেন না, এই জি দুইটা স্যার। শব্দের এটা হচ্ছে রূপান্তর রূপ, মানে এটা এর আগে কিছু ছিল, এটাও কিছু একটা ছিল, তারপরে এখানে আসছে। তো জি। ইহদি মানে আপনি যদি সারাদিন পড়েন তুমি পথ দেখাও, তুমি পথ দেখাও, আপনি অর্থটা জানতে পারলেন, কিন্তু ওইটা মনে থাকবে না। বুঝছেন? বা জি এইভাবে ওস্তাদ। এটাও শেখা তাদের ঠিক না, আমি তা বলছি না, কোরআন নিয়ে আপনি যতটুকু পড়বেন সেটাই সেরা কাজ। তো আমি বলতে চাচ্ছি এটা একটা হিস্ট্রি আছে, এটারও একটা আছে, এটা জেনে হ্যাঁ, পড়লে বেশি ভালো হবে। হ্যাঁ, যেমন কিছু ওটা না। নাহানু থেকে না আসছে, নাহানু থেকে না, আর এটা হাদাইয়া থেকে ইহদি আসছে জি। আমর হিসাবে। আচ্ছা, আমার কাছে একটা ডকুমেন্ট আছে, আমি আপনাদেরকে দিছিলাম লেখার জন্য সবাইকে সেকেন্ড সেমিস্টারে। ওইটার মধ্যে সব কোরআনের শব্দ, ওই শব্দগুলো জানলে আপনি কোরআনের মোটামুটি আহ, অনেক নাউন জেনে যেতে পারবেন, অনেক। ইনশাআল্লাহ। ওই যে দিয়েছিলাম লিখা লিখে সবাইকে জমা দেওয়ার জন্য, মনে আছে? ওটা লিখছিলাম উস্তাদ, হম কিন্তু হম, ওইগুলো আবার ওইগুলোই। আবার আবার ইয়ে গেছে। হ্যাঁ, ওইগুলোই হচ্ছে কোরআনের আর সব একবার কি শব্দ। দেওয়া যাবে উস্তাদ ওগুলি? হ্যাঁ, যাবে যাবে ইনশাআল্লাহ, কেন যাবে না। ঠিক আরেকবার আছে, উস্তাদ ইনশাআল্লাহ। ঠিক আছে। আর আপনি ব্যক্তিগতভাবে আপনাকে বলি, আপনি আসার আপনার জন্য একটা সুন্দর গিফট আছে, এসে নিয়ে যান, হ্যাঁ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঠিক কালকে না আছে, হলেও ইনশাআল্লাহ পরশু দিন বা তারপরের দিনই দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ঠিক আছে। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, আজকে আমরা শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।